সাতক পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, যিনি আমার সামনে বসা আছেন, আব্দুল ওয়াহিদ মঞ্জু। আমরা মজনু, আব্দুল ওয়াহিদ মজনু। আমরা ওনার কাছ থেকে জানবো যে সাতকে আপনারা জানেন যে গত 6ই ডিসেম্বর মুক্ত দিবস পালিত করা হয়েছে এবং সামনে আমরা পাচ্ছি স্বাধীনতার সবচাইতে গুরুত্বপূর্ণ একটি মাস, যেই মাসে আমরা বিজয় লাভ করেছিলাম, যেই মাসেই লাল সবুজের পতাকা আমরা পেয়েছিলাম। সেই মাসকে নিয়েই কিন্তু আমাদের অনেক কথা জানার আছে। নতুন প্রজন্ম যারা আছেন অনেকে অনেকভাবে জানতে চান, ইতিহাস অনেক জানার ইচ্ছা থাকে। ৯ মাস যুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছিল এবং ১৬ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করেছিল বাংলার দামাল ছেলে যারা ছিলেন, যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন তাদের কাছে। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আজকে আপনার কাছ থেকে প্রথমত জানতে চাই, যেহেতু আমরা বিজয়ের মাস, বাংলাদেশের ১২টি মাসের মধ্যে সবচাইতে আনন্দের একটি মাস হচ্ছে ১৬ই ডিসেম্বর, যেই মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এবং এই মাসকে ঘিরেই কিন্তু আমাদের অনেক আয়োজন থাকে। তাছাড়া সাতকে আমরা দেখেছি গত ৬ই ডিসেম্বর, দীর্ঘদিন থেকেই ৬ই ডিসেম্বর মুক্ত দিবস পালন করা হচ্ছে। তো আমরা প্রথমে একটু জানতে চাই যে সাতকের যে মুক্ত দিবসটা পালন হয়, এই সাতককে মুক্ত দিবস হিসাবে ঘোষণা করা কেন হয়েছে ৬ই ডিসেম্বর? ধন্যবাদ। আমি সিলেটের ম্যাগাজিন এবং সাতক টু সুনামগঞ্জ চ্যানেল এবং সিলেট সংলাপের না, নান্দনিক নান্দনিক সংলাপ। সংলাপের প্রতিনিধিদেরকে আমি প্রথমেই বলতে চাই, আপনারা জানেন ৭১-এর মুক্তিযুদ্ধটি শুধু একদিনই সংগঠিত হয় নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটি ছিল এই হানাদার বাহিনী এবং পাকিস্তানি বর্বর যে শাসনামলের যে নৈরাজ্য, সেই নৈরাজ্য থেকে বাংলাদেশকে, বাংলাদেশ নামক একটি নাম, পৃথক মানচিত্র উপহার দিয়ে একটি সার্বভৌম স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য তার দীর্ঘ রাজনীতির যে প্রেক্ষাপট এবং সংগ্রাম, এই সংগ্রামের মধ্য দিয়ে ৭ই মার্চের যে ভাষণ এবং ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ঘোষণার মধ্য দিয়েই জাতির জনকের ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি একটি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের পার্শ্ববর্তী মিত্রদেশ ভারতে অবস্থান করে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ আমরা উপহার পেয়েছি, পৃথক একটি মানচিত্র আমরা পেয়েছি, যেটা আজকে বিশ্বে আমরা উন্নত দেশে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টায় ৮১ ইংরেজিতে ১৯৭৫ ইংরেজির ১৫ই আগস্ট কালো রাত্রিতে এই দেশেরই কিছু কুলাঙ্গার পাকিস্তানের প্রেতাত্মা স্বাধীনতা বিরোধীরা জাতির জনককে সপরিবারে হত্যা করার পর স্বাধীনতার সার্থকতাকে তারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ ইংরেজিতে দেশে এসে সংগঠনের দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই এই দেশকে পুনরায় স্বাধীনতার পক্ষে শক্তিকে আরও বিকশিত করে সুসংগঠিত করে বাঙালি জাতিকে বিশ্বের ইতিহাসে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তার যে নিরলস চেষ্টা এবং প্রচেষ্টা, তার ধারাবাহিকতায় আবার ১৯৯৬ ইংরেজিতে এই দেশ আওয়ামী লীগের সরকার গঠন করে
এখন বিশ্বে একটি উন্নত দেশের স্বীকৃতি নিয়ে আমরা মাথা উঁচু করে আমরা আছি, এবং সেই গৌরব আমাদের আজকে সমস্ত বাঙালি জাতির। তাই আমি মনে করি ৭১-এর মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর আমরা এই ছাতক যে ৬ই ডিসেম্বর আপনারা বলছেন, এই ৬ই ডিসেম্বরের তাৎপর্য মুক্তিযুদ্ধের একটি বিরল অংশ। আপনারা জানেন এই বুলাগঞ্জ সাব সেক্টর, যেটার উপদেষ্টা ছিলেন আব্দুল হক এমএনএ সাহেব, এবং ওনার নেতৃত্বেই এই যে ছাতক হানাদার মুক্ত হয়েছিল। আপনারা জানেন যে প্রায় ৭৩ জন মুক্তিযোদ্ধা ছাতকেরই ছিলেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাদের যারা এই ১৯৭১ বা ৭০-এর পরবর্তী সময়ে যারা নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযুদ্ধের, আমাদের মদরিস আলী চৌধুরী সাহেব, মদরিস আলী বিয়ে, কমরেড মানিক ভাই, কবির ভাই সহ আমাদের এই ধরনের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা ছাতককে মুক্ত করার জন্য জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সমস্ত বাংলাদেশ ১৬ই ডিসেম্বর বিভিন্ন জায়গায়, কয়েকটি জায়গায় মাত্র, যেমন দিনাজপুরের ৫টি উপজেলা, ফেনী, এই ধরনের হাতে গোনা কয়েকটি থানা এই ৬ই ডিসেম্বরের মধ্যে বা ৬ই ডিসেম্বর পর্যন্ত মুক্ত হয়েছিল। তার মধ্যে ছাতক থানা একটি। তাই এই ৬ই ডিসেম্বর যখন ছাতক হানাদার মুক্ত হয়, এই দিন আমার মনে হয় সর্বপ্রথম, এরা অনেকেই জানেন যেটা, এই ভোরবেলা ৭টার সময় আমি অনেক কিছুই বুঝে না বুঝে এই মুক্তিযুদ্ধের যে চেতনা বা চিন্তা চেতনা বা যে আবেগ, এই আবেগকে সামনে রেখেই আমি ভোরবেলা, তখন কোনো মুক্তিযোদ্ধারা সুরমা নদীর এই দক্ষিণ পারে তারা নদী পারাপার হয় নাই। আমি তখন একটি নৌকা যুগে কীভাবে গেছি আমি সেটা এখনও আর আমি তেমন একটা বলতে পারি না। আমি জানি যে আমার ওই পারের আর কোনো মানুষ মুক্তিযোদ্ধাদের সাথে তারা সাক্ষাৎ আর কেউ করে নাই। এমন সময় আমার আবেগকে নিয়ে, কারণ আমার একজন চাচা মনির উদ্দিন সেখানে মুক্তিযোদ্ধা ছিলেন, আমার মহল্লার প্রায় ৮-১০ জন মুক্তিযোদ্ধা ছিলেন। তাদের কথা চিন্তা করেই আমি কোথায় ওরা আছে সেটা না জেনে শুধু শুনছি যে এই মুক্তিযোদ্ধারা সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন বা নোয়ারাই সংলগ্ন এলাকাতে তারা প্রবেশ করছে। এই আবেগ এটা কি মুক্ত দিবস যেদিন পালন করে, যেদিন মানে মুক্ত হওয়ার পরে? এই ৬ই ডিসেম্বর, ৬ই ডিসেম্বর ৬ই ভোরবেলা ভোরবেলায়। যখন হ্যাঁ, কোনো মুক্তিযোদ্ধারা এই সুরমা নদীর দক্ষিণ পারে পারাপার হয় নাই, হয় নাই। ওই সময় আমি উত্তর পারে যে মুক্তিযোদ্ধা খুঁজে বিভিন্নভাবে এই নোয়ারাইর এই আপনার গ্রামের আপনার উত্তর দিকেই একটা বাঁশবরণ্ডী ছিল, হ্যাঁ। ওইখানে আমি অনেক খোঁজাখুঁজির পরে ওইখানে আমাদের এলাকার প্রায়, আপনি কেন গিয়েছিলেন এটা? আমি গিয়েছিলাম, আমার চাচা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, হ্যাঁ। বিশেষ করে ওনার খোঁজ করেই, ওনার আবেগকে সামনে রেখেই এবং মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাসের যে একটা এই ফলাফল, হ্যাঁ। এই ফলাফলকে সামনে রেখেই আপনার আবেগে কাজ আমার করছে, আবেগটুকু, আবেগে হ্যাঁ, আপনি আমার চলে গেছেন। আবেগে তখন অনেক গ্রেনেড, বোমা, হ্যাঁ। অনেক কিছু বিভিন্ন রাস্তার আশেপাশে ফালানো কিন্তু ছিল। ফেলানো ছিল। হ্যাঁ। ওইটুকু আমি উপেক্ষা করে তখন আমি, আপনার বয়স কত ছিল? আমার বয়স তখন হয়তো 13, 14, 13, 13, 14, 13 একদম কিশোর ছিলেন। একদম কিছু ছিলাম। হ্যাঁ। আমার এই তখন আমি তাদেরকে সাথে যখন সাক্ষাৎ করি, তারা আমাদেরকে দেখে, এখানে ছিলেন আমার চাচা মনির উদ্দিন, নূর ভাই, আরজ আলী চাচা, সরকুম চাচা, অনেককেই আমি সেখানে পেয়েছি। তখন তাদের আবেগ এবং আমার আবেগ, আমরা এমনিভাবে জড়ো হয়ে যেভাবে কুলাকুলি করছি, তখন আমার আবেগ থেকেই আমার কান্নায় আমরা উভয়ই ভেঙে পড়েছি। যাই হোক, তাদের কাছ থেকে অনেক কষ্ট করে আমি বিদায় নিয়ে আসছি। এরপর থেকেই আমার একটা আবেগ অনুভূতি
সার্বক্ষণিকভাবে আমাকে একটা নাড়া দিত। এর পরবর্তী সময়ে যখন ১৬ই ডিসেম্বর সমস্ত দেশ আনুষ্ঠানিকভাবে যখন হানাদার মুক্ত হলো এবং পাকিস্তানিরা যখন আত্মসমর্পণ করলো, তখন তো আমাদের আবেগটুকু সারা দেশব্যাপী একটা ভিন্ন মাত্রায়, ভিন্ন আঙ্গিনে আমাদেরকে একটা মনে হয় যেমন এই পৃথিবীটা আমাদের কাছে এখন ভূমিষ্ঠ হলো এবং এই আমরা যেমন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটি বাসিন্দা, এইভাবে আমাদের মনোভাব তখন আমাদের কাজ আচ্ছা, মানে করে। সারা দেশ জুড়ে কিন্তু আনন্দের জোয়ার আনন্দের আর একটা জোয়ার। উল্লাস, হ্যাঁ। আনন্দের উল্লাস। এর পরবর্তী সময়ে যখন জাতির জনক এই পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন, তখন তো এই দেশের নেতৃবৃন্দকে নিয়েই তিনি একটি সরকার গঠনের চিন্তা ভাবনা করলেন, পরামর্শ নিলেন এবং পার্শ্ববর্তী দেশ যারা আমাদেরকে এই মুক্তিযুদ্ধে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দেওয়ার জন্য, তাদের সাথেও যোগাযোগ রক্ষা করেই একটি সরকার গঠন হলো। এই ১৬ই ডিসেম্বর যে কারণে আমাদের কাছে সমস্ত আমি আমি আমার মনে হয় আমরা বাঙালি জাতি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, এই ১৬ই ডিসেম্বর যে তাৎপর্য, বিজয়ের যে তাৎপর্য আমাদের কাছে অম্লান হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। দর্শক, ১৬ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীন হওয়াটা ৯ মাস যুদ্ধের পর বাংলাদেশ হয়েছিল স্বাধীন। এটা পৃথিবীর আর কোনো দেশে এই ইতিহাস নেই। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এই দেশ আমরা পেয়েছি। স্বাধীনভাবে আজকে আমরা কথা বলা শিখেছি। স্বাধীন একটি পতাকা লাল সবুজের আমরা পেয়েছি, যাদের কারণে তাদেরকে সালাম জানাই বীর মুক্তিযোদ্ধারা। ধীরে ধীরে তারা আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন, কিন্তু রেখে গেছেন বাংলাদেশের জন্য অনেক কিছু, যা কখনো আমার এই নেতা বলেছেন যে কোনো দিন বাঙালি জাতি যতদিন এই পৃথিবীতে থাকবে কোনো দিন তাদের ঋণ শোধ করতে পারবেন না। এই যে একাত্তরের যে ৯টি মাস বাঙালি জাতি পার করেছেন, ৯টি মাস যুদ্ধ করার পর অনেক মানুষের ত্যাগ, অনেক মানুষের বিপদ, অনেক জীবন, অনেক মা বোনের ইজ্জত, এত কিছুর পরেই কিন্তু স্বাধীনতা ফিরে এসেছে। ১৬ই ডিসেম্বর সারা বাংলাদেশ স্বাধীন বাংলা হিসাবে ঘোষণা করা হয়েছে এবং সেই সময় সারা দেশ জুড়ে ছিল একটি আনন্দের জোয়ার, যা ইতিহাস বলে। আমরা সেই সময় ছোট ছিলাম, কিন্তু ইতিহাসে দেখেছি যারা সেই সময় ছিলেন কিশোর বয়সে, ছোট্ট বয়সে, তাদের কাছ থেকে আজকে এই কথাগুলো আমরা উপস্থাপন করেছি। আপনারা শুনেছেন ছাতককে মুক্ত দিবস হিসাবে কেন ঘোষণা করা হয়েছে, সেটা কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। ৬ই ডিসেম্বর ছাতক কিন্তু মুক্ত হয়েছিল, পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্তিযোদ্ধারা মুক্ত করেছিলেন। আর সেই সময় এই কিশোর আজকের যিনি আমাদের সামনে বসা আছেন, ছাতক প্রথম পৌর মেয়র যিনি, তিনি কিন্তু সেই সময় ১৩ বছর বয়স ছিল। আবেগে তিনি সুরমা নদী পার হয়ে ওই পারে গিয়েছিলেন ওনার চাচা মুক্তিযোদ্ধা, তাছাড়া ওনার সাথে যারা ছিলেন তাদের সাথে দেখা করার জন্য সেই সময় আনন্দে কাজ করেছিল। আর সেই আনন্দটা কিন্তু ১৬ই ডিসেম্বর আসলেই আমাদের মধ্যে বিভিন্নভাবে চলে আসে। তো দর্শক, আমরা কথা বলছিলাম, যার সাথে আপনারা আরও কিছু কথা অবশ্যই শুনবেন। তো আমরা আরও কিছু জানতে চাই যে এই যে আমরা প্রতিটা বছর ডিসেম্বর মাস আসলেই বিভিন্নভাবে এই এই ১৬ই ডিসেম্বরকে আমরা পালন করি। তো আমরা যেহেতু আগামীতে ১৬ই ডিসেম্বরে যাচ্ছি আর মাত্র কয়েকদিন পরেই, ছাতকের মুক্ত দিবস তো শেষ হয়েছে। আপনারা অনেক আনন্দ করেছেন, আপনারা অনেক বক্তব্য দিয়েছেন, নতুন প্রজন্ম যারা আছে তাদের কাছে উপস্থাপন করেছেন। কিন্তু ১৬ই ডিসেম্বর নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে দেশের মানুষের প্রতি এবং দেশের বাইরে যারা আছেন বাঙালি তাদের উদ্দেশ্যে? দেখেন, এখানে ৬ই ডিসেম্বরের আমাদের ছাতকবাসীর যে তাৎপর্য এবং আমি মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রথম দেখা করার যে আবেগ এবং যে অনুভূতি, সেই অনুভূতিটুকু কিন্তু আমারকে আজও আমাকে উৎফুল্ল করে। আমাকে এই ছাতক মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যেসব মুক্তিযোদ্ধারা আছেন তাদের সাথে কিন্তু আমার মনে হয় এটা শুধু আমার কথা নয়, এটা সমস্ত মুক্তিযোদ্ধাদের কথা। এটা সুনামগঞ্জ জেলা কমান্ডো, সেই মুক্তিযোদ্ধা কমান্ডো সেটা জানে
এবং সেটা স্বীকার করে এই আমার 6ই ডিসেম্বর যে তাৎপর্য আমার কাছে সার্বক্ষণিক কাজ করে, এই তাৎপর্যটুকু আমাকে সার্বক্ষণিকভাবেই একটি বঙ্গবন্ধুর একজন কর্মী হিসাবে এবং ওই দিন মুক্তিযোদ্ধাদের সাথে প্রথম সাক্ষাতের কারণেই আজ অবধি ছাতক মুক্তিযোদ্ধাদের যেসব আবেগ, অনুভূতি বা তাদের এই যে কমান্ড কাউন্সিলের যে কার্যালয়টুকু, এটা কিন্তু আমার হাত দ্বারা এটা তৈরি এবং আমার হাত দ্বারা এগুলো নির্মাণ করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবেই তাদের যে কোনো সুবিধায় অসুবিধায় আমি কিন্তু তাদের পাশে থাকি। এবং আপনারা জানেন এই যে সত্রশিকা, এই সত্রশিকাটুকু এই একসময় কিন্তু একটি চক্র, একটি কুচক্রী মহল এই সত্রশিকাকে তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে একটি বাগান বাড়ি করে ফেলেছিল। আমি তখন মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এই যে ওই জায়গায় পায়ে হেঁটে গিয়ে এই জায়গা আমি দখলমুক্ত করি। আমার সাথে ছিলেন নুরুল আমিন সাহেব, তখনকার সাবেক কমান্ডার, মুক্তিযুদ্ধ কমান্ডার, স্বরাজ কুমার দাস সাবেক কমান্ডার, এই ধরনের প্রায় ২০-৫০ জন মুক্তিযোদ্ধাদেরকে নিয়েই আমার নেতৃত্বেই কিন্তু এই সত্রশিকা আমার মুক্ত উদ্ধার করতে করেছেন, এবং মুক্ত সক্ষম আচ্ছা। করেছেন। হয়েছিলাম। এবং ওই কারণেই 111-এর সময় আমাকে এই বাহিনীরা আমার বিরুদ্ধে, তখন স্বাধীনতার বিরুদ্ধেরও একটি চক্র এই আর্মি ক্যাম্পে পেপার মিলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ দিয়েছিল যে আমি জোরপূর্বক তাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছি, এই যে তাদেরকে এই বাগান মুক্ত করে মুক্তিযোদ্ধার চেতনায় এই সত্যশিকার স্মৃতি রক্ষার্থে এই স্থানটুকুকে পুনরায় ফেরত আনার জন্য যে আমার যে প্রচেষ্টা ছিল, এই প্রচেষ্টাকে তারা বিভিন্নভাবে তারা আমাকে সন্ত্রাসী কায়দায় নিয়ে তারা অভিযোগ করেছিল, যে কারণে আমার এই আর্মি ক্যাম্পে প্রায় ৩-৪ দিন ঘন্টার পর ঘন্টা আমার জবাবদিহি করতে হয়েছে। সেখানে আটক করে হ্যাঁ, আটক আমাকে করে নিয়ে রাখা অনেকটা হয়েছে। জিম্মি করেই আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আচ্ছা। আমি কিন্তু বলেছিলাম আমি যা করেছি এই স্বাধীনতার পক্ষের বঙ্গবন্ধুর একজন কর্মী হিসাবে আমার নীতিগতভাবে আমার আদর্শ থেকেই আমি সেটা নেতৃত্ব দিয়েছি এবং করেছি এবং যা আমি করেছি সঠিক করেছি। এরপরে আমাকে ঘন্টার পর ঘন্টা তারা আমাকে জিম্মি করে নানা প্রশ্নের নানাভাবে তারা জিজ্ঞাসাবাদ করেছে। যাই হোক, এই প্রেক্ষাপটটুকু আপনাদের না, সম্মুখে তুলে ধরলাম। একটি বিষয় জানতে চাই, আপনার ছাত্রকে বলেছিলেন যে ৫৭৩ জন হ্যাঁ, আ ৫৭৩ জন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ছিলেন ছিলেন। সেই সময়। জি, জি। তাই ৫৭৩ জন তো বিশাল একটি অঙ্ক, জি, জি। সংখ্যা। না, শুধু ছাতকের বাসিন্দা, ছাতক থানার ছাতকের বাসিন্দা ৫৭৩ জন মুক্তিযোদ্ধা শুধু ছিলেন। ছাতক থানার ছাতক থানার এত মুক্তিযোদ্ধা ছিলেন। এত মুক্তিযোদ্ধা ছিলেন। এখানে মুক্তিযোদ্ধা দোয়ারায় আরো বেশি, দ্বারাই আরো বেশি। দোয়ারায় বেশি। তো অনেক মুক্তিযোদ্ধারা এই সুনামগঞ্জ জেলার মধ্যে আছেন। জি, জি। আমরা একটি বিষয় জানতে চাই, সেই সময় শহীদ হয়েছিলেন আপনাদের এই এলাকার কোন মুক্তিযোদ্ধা এই এরকম? দেখেন যেদিন এই হানাদার বাহিনী হুম। যেদিন ছাতকে পদার্পণ করে ওই দিনই আমাকে তখনকার এমপিএ শামসুদ্দিন চৌধুরী সাহেবের বড় ভাই এই সমুজ ভাই এবং ওনার পিতা ময়নামিয়া সাহেবকে প্রথমেই তারা শহীদ করে, গুলি করে হত্যা করে। এর পরবর্তী সময়ে এই নাগবাবু করে একজন হিন্দু ভদ্রলোক ছিলেন, ওনাকেও তারা গুলি করে হত্যা করে। তারা কি তখন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন না এর আগেই? না, যদি যেদিন মানে যুদ্ধ আরম্ভ হওয়ার সাথে সাথেই আচ্ছা, তারা ওই এসে দিনই, ওই দিনই। ওই দিনই। আচ্ছা। পরবর্তী সময়ে তো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হ্যাঁ। অনেক মুক্তিযোদ্ধারা এখানে হতাহত শহীদ আপনাদের হয়েছেন। এই ছাতক থানার এরকম শহীদ হয়েছেন? আমাদের ছাতক থানা আমার জানা মতো আপনার ৭-৮ জন, যেমন ফিরোজ মিয়া হ্যাঁ, সরের বোন, হ্যাঁ। বর্তমান আমাদের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এইভাবে আরো অনেক আমার জানা আর মতো যারা ৭-৮ যারা জন শহীদ মুক্তিযোদ্ধা আছে। হয়েছেন জি, তাদের তো সরকারি যে সুযোগ সুবিধা আছে জি। সেটা তো তারা অবশ্যই পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন। এবং হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের ছাতকদ্বরার মাননীয় সংসদ সদস্য যিনি আছেন মুহিবুর রহমান মানিক, হ্যাঁ। তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচিত এবং ওনার যে প্রচেষ্টা একসময় অবহেলিতভাবে এই আমাদের আব্দুল হক সাহেবের যে স্মৃতি যেটা ছিল আর কি, কবরস্থান যেটা ছিল, এটা অযত্নে অবহেলায় ছিল। এই মুহিবুর রহমান মানিক সাহেব এমপি হওয়ার পর এখানকে এই কবরকে
তিনি বাসতলায় স্থানান্তর করে সেখানে আপনারা জানেন এখানে বাংলাদেশের একটি মানে পর্যটন এরিয়া হিসাবে পরিচিতি অর্জন করেছে। এটা একমাত্র ওনারই প্রচেষ্টা। ডিসেম্বর তো আমরা আর মাত্র কয়েকদিন পরেই 16ই ডিসেম্বর। জি। এ নিয়ে আপনাদের ছাতকবাসীর উদ্দেশ্যে কি বক্তব্য? আপনাদের আয়োজন কি আছে? আমরা 16ই ডিসেম্বরে আমাদের যে অর্জিত যে ত্যাগ তিতিক্ষাকে সামনে রেখেই স্মরণ করেই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে মর্যাদা এবং জননেত্রী শেখ হাসিনার যে নিরলস যে প্রচেষ্টা, সাংগঠনিকভাবে তার যে দৃঢ় নেতৃত্বর কারণেই আজকে বিশ্বে আমরা মাথা উঁচু করে উন্নত দেশের মর্যাদায় আমরা আসীন। আমরা সেই তাৎপর্যকে সামনে রেখেই বিশ্ববাসীকে আমরা এই 16ই ডিসেম্বরের বিজয় দিবসের যে অনুষ্ঠানগুলো আমরা পালন করব, আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিব আমরা বঙ্গবন্ধুর একজন সৈনিক, বঙ্গবন্ধুর একজন কর্মী, জননেত্রী শেখ হাসিনার আমরা একজন কর্মী হিসাবে আমরা বাঙালি জাতির চিন্তা চেতনায় আমরা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আমরা বিশ্ববাসীকে প্রমাণ করব জাতির জনকের যে স্বপ্ন, সেই স্বপ্নে আমরা কাজ করে যাব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই বিষয়টুকু বিশ্ববাসীকে আমরা জানিয়ে দেব। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আব্দুল ওয়াহিদ মজনু, যিনি ছাতক পৌরসভার প্রথম মেয়র এবং ছাতক পৌর আওয়ামী লীগের সম্মানিত আহ্বায়ক। ওনার কাছ থেকে অনেক ইতিহাস জানার চেষ্টা করেছি, জানানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ পৃথিবীতে যতদিন বাঁচবেন নতুন প্রজন্মদের কাছে ধাপে ধাপে যুগে যুগে এভাবেই কিন্তু আমাদের স্বাধীনতা, স্বাধীনভাবে কথা বলা, স্বাধীন বাংলাদেশের স্বাধীন পতাকাকে নিয়ে আমাদের কারা জীবন দিয়েছেন, কিভাবে দিয়েছেন, সব বিষয় কিন্তু নতুন প্রজন্মদের কাছে আমরা উপস্থাপন করব। এটাই হোক আমাদের লক্ষ্য, এটাই হোক আমাদের প্রত্যাশা। আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছেন। ২ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় কিন্তু আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। বাংলাদেশ এমন একটি দেশ যার সাথে বিশ্বের কোনো দেশের তুলনা হয়নি। এই দেশ কিন্তু বাসার জন্য মানুষ জীবন দিয়েছে, সেটা আপনারা জানেন। সালাম বরকত সহ অনেকে জীবন দিয়েছেন। বাঙালিরা তাদের অধিকার পাওয়ার লক্ষ্যে তারা কিন্তু সব কিছু করতে পারে, জীবন ত্যাগ করতে পারে। সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। 16ই ডিসেম্বর যেন আমাদের মাঝে বয়ে আনে আনন্দ, এবং আমরা সবাই যেন যার যার জায়গা থেকে, প্রবাস থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে 16ই ডিসেম্বর পালন করে যেন নতুন প্রজন্মদের কাছে পৌঁছে দিতে পারি আমাদের 16ই ডিসেম্বর পাওয়ার বার্তাগুলো। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ